সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলো। সবশেষ গত 2 দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে বাংলা ব্লকেট এর ডাক দিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধ কর্মসূচি পালনের পর আজ গণসংযোগ করছে আন্দোলনকারীরা। আগামী দিনে এ নিয়ে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি যৌক্তিকতা বিচার করে সরকারি চাকরিতে কোটা প্রথা সম্পূর্ণ বাতিলের পরিবর্তে সংস্কারের কথা চিন্তা করছে সরকার। তবে এর আগে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে সরকার পক্ষ। সেই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদেরকেও আপাতত রাজপথ ছেড়ে আইনি লড়াইয়ে সামিল হতে আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী, যাতে সাড়াও মিলেছে শেষ পর্যন্ত। মঙ্গলবার 9 জুলাই সরকারি চাকরিতে নবম থেকে 13তম গ্রেড মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলে পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি ভূঁইয়া এই আবেদন করেন। এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিভিন্ন প্রশ্ন থাকলেও তাদের দাবিগুলোকে পুরোপুরি অযৌক্তিক মনে করছে না সরকার। তাই কোটা ব্যবস্থা যৌক্তিক সংস্কারের বিষয়ে আলোচনা হচ্ছে সরকারের নীতি নির্ধারণীয় মহলে। তবে এজন্য আগে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে চায় সবাই। তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি সহ সুযোগ সন্ধানী মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে তৎপর হয়ে উঠেছে বলেও আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, পরিপত্র পুনর্বহাল সহ যে 4 দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা, সেই দাবিগুলো হলো 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা। 2. 2018 সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা। 3. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। 4. দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।